অনেক সময় একজন মানুষ মুখে খুব কম কথা বলে, তবুও তার প্রতিটি আচরণে ভালোবাসার ছাপ ফুটে ওঠে। আবার কেউ সুন্দর সুন্দর কথা বললেও বাস্তবে সেই কথার কোনো মূল্য থাকে না। তাই সত্যিকারের ভালোবাসা চিনতে হলে শুধু ভালোবাসি শব্দটি নয়, বরং একজন মানুষ প্রতিদিন কিভাবে আপনার সঙ্গে কথা বলে, আপনার খোঁজ রাখে এবং আপনাকে কতটা গুরুত্ব দেয় সেদিকেও নজর দিতে হবে। যে মানুষটি আপনাকে আন্তরিকভাবে ভালোবাসে সে অজান্তেই এমন কিছু কথা বারবার বলে, কারণ আপনার সুখ দুঃখ নিরাপত্তা এবং ভালো থাকা তার কাছে গুরুত্বপূর্ণ। এই কথাগুলো হয়তো শুনতে খুব সাধারণ, কিন্তু এগুলোর পেছনে লুকিয়ে থাকে গভীর যত্ন, সম্মান এবং আন্তরিক অনুভূতি। আজকের ভিডিওতে আমরা জানব যে মানুষটি আপনাকে মন থেকে ভালোবাসে সে কোন চারটি কথা বারবার বলতে পারে। তবে শুরু করার আগে একটি বিষয় মনে রাখুন, মানুষের ভালোবাসা প্রকাশের ধরন এক এক রকম, তাই এই লক্ষণগুলোকে সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখুন, কোনো সম্পর্কের চূড়ান্ত প্রমাণ হিসেবে নয়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, তোমার জন্য আমি গর্বিত। যে মানুষটি আপনাকে সত্যিকারের ভালোবাসে সে শুধু আপনার পাশে থাকেই না, আপনার সাফল্যে আন্তরিকভাবে আনন্দও পায়। তাই আপনার ছোট বা বড় যে কোনো অর্জনের পর সে বলতে পারে, তোমার জন্য আমি গর্বিত। এই কথাটি শুধু প্রশংসা নয়, বরং আপনার পরিশ্রম, চেষ্টা এবং স্বপ্নের প্রতি তার সম্মানের প্রকাশ। আপনি কোনো লক্ষ্য অর্জন করলে বা কঠিন পরিস্থিতি অতিক্রম করলে সে আন্তরিকভাবে আপনাকে উৎসাহ দেয়, কারণ আপনার সুখ এবং সাফল্য তার কাছেও মূল্যবান। এমন একজন মানুষ কখনো আপনার সঙ্গে অপ্রয়োজনীয় তুলনা করে আপনাকে ছোট করার চেষ্টা করে না, বরং আপনার আত্মবিশ্বাস বাড়াতে চায় এবং আপনাকে আরও ভালো করার অনুপ্রেরণা দেয়। আপনার ব্যর্থতার সময়ও সে আপনাকে দোষারোপ না করে বলে, আবার চেষ্টা করো, তুমি পারবে। এই ধরনের সমর্থন একটি সম্পর্ককে আরও দৃঢ় ও বিশ্বাসযোগ্য করে তোলে। তবে মনে রাখবেন, সবাই মুখে এই কথাগুলো বলে না। কেউ কেউ প্রশংসার চেয়ে নিজের আচরণ ও সমর্থনের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেন। তাই একজন মানুষের অনুভূতি বোঝার জন্য তার ধারাবাহিক ব্যবহার এবং বাস্তব কাজকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। নাম্বার 2, তোমার কথা আমার খুব মনে পড়ছিল। যে মানুষটি আপনাকে মন থেকে ভালোবাসে তার ব্যস্ত দিনের মাঝেও হঠাৎ করেই আপনার কথা মনে পড়তে পারে। তাই সুযোগ পেলেই সে বলে, তোমার কথা আমার খুব মনে পড়ছিল। এই কথাটি শুধু একটি আবেগের প্রকাশ নয়, বরং আপনি তার চিন্তা ও অনুভূতির একটি গুরুত্বপূর্ণ অংশ সেটিও বোঝায়। দিনের নানা কাজ, ব্যস্ততা বা দূরত্বের মাঝেও যখন কেউ আপনাকে মনে করে তখন বোঝা যায় আপনি তার কাছে বিশেষ। হয়তো কোনো গান শুনে, কোনো জায়গা দেখে কিংবা কোনো ছোট স্মৃতি মনে পড়ে সে আপনার কথা ভাবতে শুরু করে। তাই আপনার সঙ্গে কথা বলার সুযোগ পেলেই সে জানাতে চায় যে আপনি তার মনে ছিলেন। তবে শুধু এই কথাটি বলাই যথেষ্ট নয়। একজন আন্তরিক মানুষ শুধু মনে পড়েছিল বলেই থেমে থাকে না, বরং সময় বের করে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করে, আপনার খোঁজ নেয় এবং আপনার ভালো মন্দের খবর জানতে চায়। কারণ তার কাছে সম্পর্ক শুধু কথাই নয়, যোগাযোগ এবং যত্নেরও বিষয়। তবে মনে রাখবেন, এই একটি বাক্য থেকে কারো ভালোবাসা নিশ্চিতভাবে প্রমাণ হয় না। কেউ বন্ধুত্ব বা ঘনিষ্ঠতার কারণেও এমন কথা বলতে পারে। তাই একজন মানুষের অনুভূতি বোঝার জন্য তার ধারাবাহিক আচরণ, সম্মান এবং আপনার প্রতি যত্নকেও সমান গুরুত্ব দিয়ে দেখা উচিত। নাম্বার 3, তোমার সঙ্গে কথা বললেই আমার ভালো লাগে। যে মানুষটি আপনাকে আন্তরিকভাবে ভালোবাসে তার কাছে আপনার সঙ্গে কয়েক মিনিটের কথোপকথনও বিশেষ আনন্দের হতে পারে। তাই সে মাঝে মাঝেই বলে, তোমার সঙ্গে কথা বললেই আমার ভালো লাগে। এই কথার মাধ্যমে সে বোঝাতে চায় যে আপনার উপস্থিতি তার মনকে শান্তি দেয় এবং আপনার সঙ্গে সময় কাটানো তার কাছে মূল্যবান। ব্যস্ত জীবনের মাঝেও সে আপনার জন্য সময় বের করার চেষ্টা করে, কারণ আপনার সঙ্গে কথা বলা তার কাছে কোনো দায়িত্ব নয়, বরং একটি আনন্দের বিষয়। আপনার হাসি,
আপনার কণ্ঠ কিংবা সাধারণ কথাবার্তাও তার দিনটাকে ভালো করে দিতে পারে। তবে শুধু এই কথাটি বললেই ভালোবাসা প্রমাণ হয় না। একজন আন্তরিক মানুষ নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করে, আপনার কথা মন দিয়ে শোনে, আপনার অনুভূতিকে গুরুত্ব দেয় এবং প্রয়োজনে আপনার পাশে থাকার চেষ্টা করে। তার আচরণেই বোঝা যায় যে আপনি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তাই একজন মানুষের ভালোবাসা বিচার করার সময় শুধু তার বলা কথাগুলো নয়, সেই কথার সঙ্গে তার কাজের মিলও লক্ষ্য করুন। কারণ সত্যিকারের ভালোবাসা কথার পাশাপাশি সম্মান, যত্ন এবং ধারাবাহিক আচরণের মাধ্যমেও প্রকাশ পায়। নাম্বার 4, তুমি পারবে, আমি তোমার উপর ভরসা করি। জীবনের পথে এমন অনেক সময় আছে যখন আমরা নিজের ওপরই বিশ্বাস হারিয়ে ফেলি। ঠিক সেই সময় একজন সত্যিকারের ভালোবাসার মানুষ আপনাকে নিরুৎসাহিত না করে সাহস যোগায়। সে বলে, তুমি পারবে, আমি তোমার উপর ভরসা করি। এই কথাটি শুধু উৎসাহ নয়, বরং আপনার প্রতি তার গভীর আস্থা এবং সম্মানের প্রকাশ। যে মানুষটি আপনাকে মন থেকে ভালোবাসে, সে আপনার দুর্বলতাকে নিয়ে উপহাস করে না, বরং আপনার শক্তিগুলো মনে করিয়ে দেয় এবং আপনাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। আপনি কোনো নতুন কাজ শুরু করতে ভয় পেলে বা কোনো ব্যর্থতার কারণে হতাশ হয়ে পড়লে সে আপনাকে মনে করিয়ে দেয় যে একটি ব্যর্থতা কখনো একজন মানুষের পুরো ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। এমন একজন মানুষ আপনার স্বপ্নকে ছোট করে দেখে না, বরং আপনার লক্ষ্য পূরণের জন্য মানসিক সমর্থন দেয়, আপনার সাফল্যে আনন্দ পায় এবং ব্যর্থতার সময় আপনাকে দোষারোপ না করে আবার চেষ্টা করার সাহস যোগায়। কারণ সে জানে সত্যিকারের ভালোবাসা মানে শুধু সুখের সময় পাশে থাকা নয়, কঠিন সময়েও একজনের আত্মবিশ্বাস ধরে রাখতে সাহায্য করা। তবে মনে রাখবেন, এই ধরনের কথা অনেকেই বলতে পারেন, তাই শুধু কথার উপর নির্ভর না করে দেখুন প্রয়োজনে সেই মানুষটি বাস্তবেও আপনার পাশে থাকে কি না। কথার সঙ্গে কাজের মিল থাকলেই একটি সম্পর্ক আরও বিশ্বাসযোগ্য ও শক্তিশালী হয়ে ওঠে। প্রিয় দর্শক, আজ আমরা এমন কয়েকটি কথার কথা জানলাম যেগুলো অনেক সময় একজন মানুষের আন্তরিক অনুভূতির ইঙ্গিত দিতে পারে। তবে মনে রাখবেন, ভালোবাসা শুধু সুন্দর সুন্দর কথাই সীমাবদ্ধ নয়। সত্যিকারের ভালোবাসা প্রকাশ পায় সম্মান, বিশ্বাস, যত্ন, সময় দেওয়া এবং কঠিন মুহূর্তে পাশে থাকার মধ্য দিয়ে। তাই কেউ যদি আপনাকে বারবার ভালো কথা বলে আবার আচরণে তার উল্টোটা করে, তাহলে শুধু কথার উপর ভরসা না করে তার কাজকেও গুরুত্ব দিন। অন্যদিকে কেউ হয়তো খুব বেশি আবেগপূর্ণ কথা বলে না, কিন্তু সব সময় আপনার পাশে থাকে, আপনার খোঁজ রাখে এবং আপনাকে সম্মান করে। অনেক ক্ষেত্রে সেটাই আন্তরিক ভালোবাসার আরও শক্তিশালী প্রকাশ। আপনার মতে যে মানুষটি সত্যিই ভালোবাসে সে সবচেয়ে বেশি কোন কথাটি বলে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনার মন্তব্য হয়তো অন্য দর্শকদেরও নতুনভাবে ভাবতে সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আপনার বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও সম্পর্ক, মনোবিজ্ঞান ও মোটিভেশনাল বিষয়ের ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের আরও সুন্দর এবং তথ্যভিত্তিক ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।